আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি আপনাদের দেখাতে যাচ্ছি যদি বিক্রেতা বিলের সাথে মূসক 6.3 ভ্যাট চালান ইস্যু করে তাহলে ক্রেতার বইতে কি জার্নাল হবে এবং বিক্রেতার বইতে কি জার্নাল হবে। আমরা ধরে নিচ্ছি একটি ইনক্লুসিভ টিডিএস এবং ভিডিএস এর কনসালটেন্সি ফি হচ্ছে 1,15,000 টাকা। এক্ষেত্রে যিনি পণ্য বা সেবা বিক্রি করবেন তার বইতে জার্নাল এন্ট্রিজ হবে অ্যাকাউন্ট রিসিভেবল 1,15,000 টাকা ডেবিট এবং ভ্যাট ডিডাকশনের সোর্স হবে 1,15,000 গুণ 15 ভাগ 115 ইকুয়াল টু 15,000 এবং সেলস হবে 1,15,000 থেকে 15,000 বাদ দিয়ে 1,00,000 টাকা এবং যিনি পণ্য বা সেবা ক্রয় করবেন তার বইতে জার্নাল এন্ট্রিজ হবে প্রফেশনাল বা কনসালটেন্সি ফি 1,15,000 টাকা এবং টিডিএস হবে 10,000 টাকা। এক্ষেত্রে টিডিএস 10,000 টাকা বের করার জন্য আগে বেস ভ্যালু বের করতে হবে। তো আমরা আগেই শিখেছিলাম যে বেস ভ্যালু বের করার জন্য আগে প্রথমে ভ্যাট বের করতে হবে। সুতরাং ভ্যাট বের করার জন্য 1,15,000 গুণ 15 ভাগ 115 ইকুয়াল টু 15,000। সুতরাং বেস ভ্যালু হবে 1,15,000 থেকে 15,000 বাদ দিলেই হবে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার উপর ডাইরেক্ট 10% 10,000 টাকা। এক্ষেত্রে প্রফেশনাল ফিস পেবল হবে 1,15,000 মাইনাস 10,000 ইকুয়াল টু 1,05,000 টাকা। ক্রেতা যখন এই প্রফেশনাল ফিসটি পেমেন্ট করবেন তখন প্রফেশনাল ফিস ডেবিট হবে 1,05,000 টাকা, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হবে 1,05,000 টাকা এবং এই চেকটি যখন বিক্রেতার হাতে পৌঁছাবে এবং বিক্রেতা তখন ব্যাংকে জমা দিয়ে ব্যাংক ডেবিট করবেন 1,05,000 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল 1,05,000 টাকা ক্রেডিট করবেন এবং ক্রেতা যখন এই 10,000 টাকার ট্যাক্স কেটে রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন তখন একটি চালান বিক্রেতাকে দিবেন। এই বিক্রেতা এই চালান দেখে তখন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডেবিট করবেন এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করবেন। পক্ষান্তরে এই যে বিক্রেতা যে ভ্যাট চালানটি ইস্যু করেছিল এই ভ্যাট চালানের 15,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন। এক্ষেত্রে জার্নাল এন্ট্রিজ হবে ভ্যাট ডিডাকশনের সোর্স 15,000 টাকা ডেবিট, ক্যাশ আর ব্যাংক ক্রেডিট 15,000 টাকা।